খেয়াল করে দেখবেন, মানসিক অশান্তিতে যাদের আপনাকে ভরসা দেবার কথা, পাশে থাকার কথা, ঠিক তারাই আপনাকে আরো বেশি মানসিক যন্ত্রণা দেয়। বিশেষ করে পরিবার কিংবা খুব কাছের মানুষগুলোই আপনার হতাশাগ্রস্ত অবস্থায় কিংবা খারাপ সময়ে আরো বেশি মানসিক পীড়া দিতে থাকে। যে মুহূর্তে আপনি সামান্য শান্তির আশায় তাদের দ্বারস্থ হবেন, ঠিক তারাই আপনাকে অশান্তির অনলে পুড়িয়ে মারবে। যাদের সংস্পর্শে থেকে আপনি হতাশা থেকে বেরিয়ে আসতে চাইবেন, ঠিক তারাই আপনাকে আরো বেশি হতাশার দিকে ঠেলে দেবে। চুপচাপ সরে যাওয়া ছাড়া কিছু বলতে পারবেন না, অভিযোগ করতে পারবেন না। আপনার একটি অভিযোগের বিপরীতে তারা হাজারটা অজুহাত দাঁড় করাবে, আপনাকেই দোষারোপ করবে আপনার হতাশার জন্য। জানেন তো, জীবনের সবচাইতে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি যার কাছে সামান্য একটু আশ্রয় চাইবেন, সেই মানুষটা আপনাকে দূরে ঠেলে দেবে। খারাপ সময়ে কিংবা হতাশাগ্রস্ত হয়ে মানুষ নিজেকে একা আবিষ্কার করে। অবশেষে বুঝবেন, মানুষ আসলে একা। পরিপক্কতা বোধ হয় এই সময়েই আসে, যাকে বলে বোঝার বয়স। এই বয়সে এসেই আপনি উপলব্ধি করতে পারবেন, পৃথিবীতে আপন বলতে মানুষের নিজের এই আমি ছাড়া আর কেউ আপন হয় না। এই কথাটা যত তাড়াতাড়ি বুঝবেন, জীবনে তত ভালো থাকবেন। কথাটা তেতো হলেও বাস্তব সত্য।